যে নিঃশ্বাসটা না থাকলে কোনো কিছুই থাকে না, যেই নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে দেহটা লাশ হয়ে যায়। বস বলে আর কেউ ডাকে না, লাশ বলে, লাশবাহী গাড়ি। লাশটা গাড়িতে রাখো, লাশবাহী গাড়ি আনো। যে নিঃশ্বাসটা বের হয়ে গেলে ম্যাডাম বলে কেউ ডাকবে না, স্যার বলে কেউ ডাকবে না, কেউ আর সেলুট দিবে না। সবাই শুধু একটাই বলবে, লাশ লাশ লাশ। ওই সেই নিয়ামতপূর্ণ নিঃশ্বাস প্রতি সেকেন্ডে আপনাকে, আমাকে, আমাদেরকে যিনি ব্যবস্থা করে দিচ্ছেন, ওই দয়াময়ের নামটা একটু আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? আমাদের সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন কে? আমরা যে শরীরে খাবারের দরকার, সেই খাবার ব্যবস্থা করে দিয়েছেন কে? হজম করায় দিচ্ছেন কে? আরেকটু জোরে বলেন না। তাহলে সবকিছু যদি দুনিয়ার এক নিয়মে যদি যে দেয়, সে লাথি দিল ভালো, সে তো আমাকে দুনিয়ার সবকিছু দিচ্ছে না, কিন্তু আল্লাহ তো আপনাকে আমাকে সবকিছুই দিচ্ছে। তো উনি যদি একটু কষ্ট দেয়, আমাদের তা আপত্তি করার কোনো অধিকার, কারণ যা আছে আমাদের সব তিনারই দান। উনি দিয়েছেন সেটাই তো বড় শুকরিয়া। না দিলে আপনি আমি কি করে তরাই ফেলতাম, করার কিছুই ছিল না। সেজন্য বুদ্ধিমান তারা যারা অল্প পেয়ে খুশি মনে শুকরিয়া করে, কারণ রব্বে কারীমের ফরমান, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দারে, তুমি অল্প পেয়ে যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই অল্পটাকে 1000 গুণ চাইলে আমি বাড়াই দিতে পারো। বলি সুবহান। অল্পটাকে বাড়া দিতে পারেন কে? আচ্ছা, এখন পর্যন্ত আপনার আমাদের যা কিছুই আছে, যতটুকুই আছে, এটাও যদি আল্লাহ আমাদেরকে না দিতেন, কোন আন্দোলন করে তরাই ফেলতাম আপনি আমি? কারণ প্রথমেই একটা কথা বলেছি, আমরা সবাই লাভ চাই, আমরা ক্ষতিতে কেউ থাকতে চাই না। নিজের ভালো পাগলও বুঝে, নিজের ভালো পাগলও বুঝে। আর নিজে বাঁচলে, এই শব্দটা একটু মনে রাখবেন, নিজে বাঁচলে, এটা আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, নিজে বাঁচলে পাপের নাম। আল্লাহ বলেছেন কোরআনে কি কথা, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। আমাদের সবার একটাই টার্গেট, রবকে খুশি করে কবরে যাওয়া, পরকালের জান্নাতের নিয়ামত অর্জন করা। আর তো কোনো, বলেন না, আর কোনো এত বেশি চাওয়া আছে আমাদের? আশেকদের আরেকটা চাওয়া আছে, বান্দা আর আশেক কিন্তু ভিন্ন জিনিস। সময়ের অভাব, বিস্তারিত বলতে পারছি না। আশেকরা জান্নাত চায় না, আশেকরা মনে আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, কখন জানে রব্বুল আলামিনকে একবার দেখবে। বলেন সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কখন সে নয়ন ভরে রব্বুল আলামিনকে একবার দেখবে, সে আশায় বসে আছে। আশিকদের মামলা ভিন্ন জিনিস। ইমানদার ভাই, আমি যে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সম্মুখে, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, শ্রদ্ধার সাথে বলছি, মনের কানটা দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। সবকিছু দিচ্ছেন কে? নিবেন কে? দিবেন কে? কাকে কতটুক দিবেন, কখন দিবেন, কিভাবে দিবেন, এটা ওনার ইচ্ছা। আপনার আমার আপত্তি করার কোনো অধিকার। আমাদের জীবন বেশি অশান্তি হওয়ার কারণ কি জানেন? অন্যতম একটা কারণ হচ্ছে, রব আমাদেরকে কি দিয়েছেন ওইদিকে ফোকাস না দিয়ে, আমাদেরকে কি দেন নাই, কিংবা কোন দোয়া কবুল হয় নাই, কোন চাওয়া স্বপ্ন পূরণ হয় নাই, ওইদিকে ফোকাস দিতে দিতে কি রব দয়া করে দিয়েছেন সেদিকে আর খেয়াল আমাদের নাই। অথচ ওইগুলো যদি রব না দিত, আপনার আমার কিছু করার সুযোগ নাই। সেজন্য বলি, সব সময় বলি, বলার চেষ্টা করি, আপনাদেরকে বলার মাধ্যমে নিজের নফসটাকে শোনার চেষ্টা করি, শোনানোর চেষ্টা করি। অল্পতে যে শুকরিয়া করতে পারে রব্বুল আলামিনের, তার জন্য রব্বে করিম দুনিয়ার রাস্তাও সহজ করে দেয়, পরকালীন রাস্তাও সহজ করে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা কি কঠিন চাই না সহজ চাই? আর রবের নিয়ম কি এক একজনের জন্য এক এক রকম, না সবার জন্য একরকম? ভাই একটু জোরে বলেন না, সবার জন্য। আর রবের নিয়ম হচ্ছে, তুমি অল্পতে শুকরিয়া করো, বেশির ব্যবস্থা আমি করে দিব। এবার আসেন, অনেক সময় আমরা অনেক কিছু চাই, কিন্তু রব আমাদেরকে দেয় না বলে আমাদের একটা আপত্তি আছে। আচ্ছা বলেন, ঘরের মধ্যে চাউল আছে না? ভাইয়া জোরে বলেন না। একসাথে 20 জনের রান্না করার মতো তৌফিক ঘরের মধ্যে আছে না? আমরা যখন মানুষ থাকি 3 জন, তখন রান্না করা হয় কয় জনের? ভাইয়া জোরে বলেন না। তো চাউল যা আছে সবকিছু কি রান্না করবেন? করলেও কি খেতে পারবেন? কারণ পেটের একটা লিমিট আছে। তো জোরে বলেন না।
অনেক সময় আমরা খেতে খেতে এমন ভাবে খেয়ে ফেলি, অনেক সময় মানুষ বলে ফেলে এ আর পারবো না, সম্ভব না, কন্ট্রোনালি পর্যন্ত চলে আসছে। তা আপনার সামনে যদি তখন পিৎজা রাখা হয়, বার্গার রাখা হয়, স্যান্ডউইচ রাখা হয়, এটা রাখা হয়, সেটা যতই মজাদার খাবার রাখুক না কেন, আপনার রুচি লাগবে না। খাওয়া তো দূরের কথা, ধরার ইচ্ছা করবে না, কারণ আপনার পেট এমন লোড হয়ে যাবে, আপনি সেটা ওভার হয়ে যাবে, আপনি আর নিতে পারবেন না। ঠিক তেমনি ভাবে রব আমাদেরকে ততটুকুই দেন যতটুকু আমরা লোড নিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কখনো আমাদের উপর বেশি কিছু, যেটা লোড নিতে পারবো না, এমন কিছু কারো উপর চাপাই দেয় না। আপনার আমার জীবনে কষ্ট অতটুকুই যতটুকু আপনি আমি সাফার করতে পারবো, আপনার আমার অভাব ততটুকুই যতটুকু আপনি আমি মোকাবেলা করতে পারবো, শত্রু ততটুকুই যতটুকু মোকাবেলা করতে পারবো। বান্দা সইতে পারে না এমন কোনো কিছু আল্লাহ আপনার আমার উপর দাবি করে দেয় না, চাপাই দেয় না। আল্লাহ বান্দার উপর চাপাই দেয় না। প্রত্যেকজনের ঋণ আছে। আপনি একটু খেয়াল করেন, আপনারও ঋণ আছে, আমারও ঋণ আছে, ওনারও ঋণ আছে, ওনারও ঋণ আছে। যার 20,000 টাকা ইনকাম তারও ঋণ আছে, যার 50,000 ইনকাম তারও ঋণ আছে। এবার 20,000 টাকা যে ইনকাম করে তার কাছে ওই 3,000 টাকার ঋণটা অনেক বড় মনে হচ্ছে, কিন্তু দেখেন বড় বড় কোটি কোটি টাকার মালিকেরও ঋণ আছে। আমাদের ঋণ আমাদের ব্যালেন্সে, ওনাদের ঋণ ওনাদের ব্যালেন্সে। যার ইনকাম 20,000 তার ঋণ কয় হাজার? জোরে বলেন না, কয় হাজার? টেনশন করে কয় হাজারের জন্য? 2,000-এর জন্য। যার ইনকাম 200 কোটি টাকা, তার ইনকামের সেই অনুযায়ী তার ঋণও শত শত কোটি টাকা। অনেক বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, খুব নাম করা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বেতন দিতে পারছে না, আপনারা সবাই জানেন। আপনি আমি চিন্তা করি কি হাজার হাজার কোটি টাকার মালিক, এত বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। মনে রাখবেন, সবাই আপন আপন জায়গায় দুঃখে কষ্টে আছে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। যতদিন এই দুনিয়ায় নিঃশ্বাস চলতে থাকবে, বিপদ আপদ দুঃখ কষ্ট চলতেই থাকবে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বে কারীম বলে, যতক্ষণ তোর নিঃশ্বাস থাকবে তোকে আমি পরীক্ষা করতেই থাকবো, পরীক্ষা করতেই থাকবো। কষ্ট দিয়ে, অভাব দিয়ে, দুঃখ দিয়ে, অসুস্থতা দিয়ে, বন্ধু বান্ধবের অত্যাচার দিয়ে, পরিবারের অত্যাচার দিয়ে আমি তোকে কষ্ট দিতেই থাকবো, পরীক্ষা করতে থাকবো। আমি দেখতে চাই কে ধৈর্য ধারণ করে, আমি দেখতে চাই কে ধৈর্য ধারণ করে, আমি দেখতে চাই হাজার কিছুর পরও কে আমাকে নিয়ে থাকে, আমি সেটা দেখতে চাই। আর যে আমাকে নিয়ে থাকবে হাজার কিছুর পরে এই কথা বলবে আমার কিচ্ছু লাগবে না, আমার কাউকে লাগবে না, আমার কিচ্ছু দরকার নাই, আমার রব্বুল আলামিন আমার সাথে আছে, আমি রবকে চাই, আমি রবকে চাই, আমি রবকে চাই। রব যা দিয়ে খুশি আমি সেটা নিয়ে খুশি, রব যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি। রব্বে কারীম বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। যদি তুমি ধৈর্য ধরে এই কথা খুশি মনে বলতে পারো, আমি রব ঘোষণা দিয়ে দিলাম আজকে থেকে তোর কাউকে লাগবে না, আমি রব তোর সাথী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রব যার সাথী তার আর টেনশন। আর একটু জোরে বলেন না, রব যার সাথী তার কোনো টেনশন। সেজন্যই ইমাম হুসাইন কারবালার ময়দানে এত কিছুর পরও টেনশন করে না। ওই যে 2 সেকেন্ড 5 সেকেন্ডের যে শান্তিটা পাই, যে প্রাণ বলে নিঃশ্বাসটা নিই, মনে রাখবেন এই এক একটা নিঃশ্বাস হাসরের ময়দানে বড় অভিশাপের পাহাড় হয়ে দাঁড়ায় যাবে। কারণ রব্বে কারীম হকুল্লাহ, আল্লাহর হক মাফ করলেও বান্দার হক কখনো মাফ করবে না যতক্ষণ না বান্দা মাফ করবে। একটা হাদিসে পাক সবাই হয়তো জানেন, একটু স্মরণ করিয়ে দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, আচ্ছা বলে তো দেখি সবচেয়ে গরিব কে? কে হবে সবচেয়ে গরিব? সাহাবায়ে কেরাম আপন আপন বক্তব্য পেশ করলেন। নবী বললেন, না, সবচেয়ে গরিব হবে সেই ব্যক্তি হাসরের ময়দানে যে জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দানে অনেকগুলা নেক আমল নিয়ে যাবে, তারপরও সে জান্নাতে যেতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য তার যথেষ্ট নেক আমল থাকবে, কিন্তু সে তারপরও জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলা নেক আমল থাকার পরও জান্নাতে যেতে পারবে না, নিশ্চয়ই মাঝখানে কোনো মামলা আছে, কোন একটা ঝামেলা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মূল বিষয়টা কি? তখন নবী রাহমাতুল লিল আলামিন
জানান দিলেন, হে আমার সাহাবারা শুনো, জান্নাতে যাওয়ার জন্য ঈমানের সাথে ঈমানের পরে অনেকগুলা নেক আমল দরকার। সে জান্নাতে যাওয়ার জন্য ওই ব্যক্তির ঘাটতিতে, ওই ব্যক্তির লাকিচে, ওই ব্যক্তির থলেতে, ওই ব্যক্তির নেক আমলের জায়গায় অনেক নামাজ থাকবে, অনেক রোজা থাকবে, অনেক হজ থাকবে, অনেক যাকাত থাকবে, অনেক দান সদকা থাকবে, অনেক অনেক নেক আমল থাকবে। কিন্তু সে যখন দাঁড়িপাল্লার হিসাবে যাবে, রব্বে করিমের দরবারে একজন বান্দা গিয়ে দাঁড়াই বলবে, ইয়া রব, তোমার দরবারে আমার একটা আপত্তি আছে এই ব্যক্তির ব্যাপারে। রব্বে করিম জিজ্ঞেস করবে, এই ব্যক্তির ব্যাপারে তোমার আপত্তি কি? তখন সেই ব্যক্তি, দুনিয়ার সেই ব্যক্তিটা ওই দিন হাসরের ময়দানে গিয়ে রব্বে করিমের দরবারে বিচার দিয়ে বলবে, ইয়া রব, এই মানুষটা দুনিয়াতে টাকাওয়ালা ছিল, আমি গরিব ছিলাম, যার কারণে সে আমার উপর অত্যাচার করেছে। আমার টাকা ছিল না, কোনো লিঙ্ক ছিল না ভালো, যার কারণে আমি ন্যায় বিচার পাই নাই। তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো সবচাইতে বড় ন্যায় বিচারক, মওলা তোমার কাছে বিচারটা চাই। এবার রব বলবে, ও যা বলছে কথা কি সত্য? সে বলবে যে আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, কথা সত্য। এবার রব বলে যায়, তুমি তাকে খুশি করো, সে যতক্ষণ খুশি না হবে ততক্ষণ আমি তোমাকে জান্নাত দিব না। বলেন না সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি যার উপর অত্যাচার করেছে তাকে জিজ্ঞেস করবে, ভাই কি দিলে তুই খুশি হবে আমারে বল। কারণ ওই হাসরের ময়দানে টাকা দেওয়ার কোনো সুযোগ, জায়গার পরিবর্তে জায়গা দেওয়ার কোনো সুযোগ, গালির পরিবর্তে গালি দেওয়ার কোনো সুযোগ দিতে হবে খুশি করার জন্য। কি দিবে? খারাপ আমল নাকি নেক আমল? এই নেক আমলটা কিসের জন্য রাখছে? জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে? এবার সেই মানুষটাকে বুঝ দেওয়ার জন্য, শান্তি করার জন্য ওই নেক আমলের থলি থেকে কিছু নামাজ দিয়ে দিবে। আরেকজন এসে বলবে, আল্লাহ আমার একটা দাবি আছে। কি? বলে যে আল্লাহ, এই মানুষটা অনেকগুলা মানুষের সামনে আমাকে একবার অপমান করেছিল, কিন্তু আমার কোনো কিছু বলার ছিল না, কারণ আমার সাপোর্টে কেউ ছিল না, আমি গরিব ছিলাম, দুনিয়াতে অসহায় ছিলাম, মওলা আমাকে অনেক অপমান করছে, এটার বিচার তোমাকে দিলাম। আল্লাহ পাক বলে যে এবার তারে খুশি কর। এবার কাউকে রোজা দিয়ে দিল, কাউকে নামাজ দিয়ে দিল। আরেকজন এসে বলবে, আল্লাহ আমাকে সে অনেকভাবে অত্যাচার করে, আমার আমার দলিলটা জাল করে সে নিয়েছে। আল্লাহ আমার জায়গার মধ্যে সে দখল করেছে, আমার 1 ইঞ্চি জায়গা দখল করেছে। মওলা আমি অনেক বিচার চেয়েছি, কেউ আমার বিচার করে নাই, পক্ষের তাই নাই। আল্লাহ তোমার আহকামুল হাকিমের বিচারটা করে দাও। রব বলবে যে এবার তারা খুশি কর। এইভাবে এক একজন বান্দার হক নিতে 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 তার জান্নাতে যাওয়ার জন্য যত নেক আমল থাকবে সব জিরো হয়ে যাবে। কিন্তু এখনো ওই বিচারকের কাঠগড়ায় নালিশদাতা বন্ধ হবে না, কিন্তু নেকির পাল্লা সব শেষ। আরেকজন এসে বলবে, আল্লাহ সে আমার নামে গীবত করছে। আল্লাহ পাক বলবে যে তারে খুশি কর। সে বলবে যে আমার তো থলিতে নেকি কিচ্ছু নাই, তো তোমাকে কিভাবে খুশি করব? আল্লাহ পাক বলে যে খুশি কর, কারণ সে খুশি না হলে আমি তোরে জান্নাত দিব না। তো কারণ আমি আল্লাহ নিজের হক মাফ করতে পারি, আমার বান্দার কষ্ট পাওয়ার হক আমি কখনো মাফ করব? ইমানদার ভাই গভীর মনোযোগ। এবার সে বলবে যে ভাই আমাকে মাফ করে দে। বলে যে না, এরকম মাফ চাইলে হবে না, আমার কিছু গুনাহ তুই নিয়ে নে, কারণ যেহেতু তোর আমাকে দেওয়ার মতো নেকি নাই, তাহলে আমার গুনাহ কিছু নিয়ে নে। এবার 3 বছরের গুনাহ একজনে দিল, 5 বছরের গুনাহ একজনে দিল, 10 বছরের গুনাহ একজনে দিল, দিতে 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 নেকির পাল্লাও শেষ, গুনার পাল্লাও বাড়ি হয়ে গেল। এবার বিচার নালিশদাতা শেষ হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবে, কি রে, জান্নাতে যাওয়ার জন্য তো নেক আমল নাই কিছু, এবার কি করবি? আল্লাহ আমার তো কিছু করার নাই। রব বলবে যে আর কি করবি? নিজের ভুলের দোষ, নিজের কর্ম দোষে সব ভালো জিনিস নষ্ট করে ফেলেছিস। সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলি, আমরা অল্প কামাই, সমস্যা নাই, কারণ আমাদের রব রহমানুর রহিম, বড় দয়াবান। আর একটু জোরে বলেন না, উনি তো এমন দয়াবান, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ পাপী বান্দাকেও কুকুরকে পানি খাওয়ানোর কারণে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি অনেক দয়াবান, আমাদের কল্পনাও নাই এত দয়াবান, আমাদের কল্পনা সীমার বাইরে দয়াবান। কিন্তু তিনি সবচেয়ে খুশি হয় কখন জানেন? যখন কোনো বান্দা রবের দিকে তাকিয়ে রবের সৃষ্টিকে ভালোবাসে, রবের সৃষ্টিকে মায়া করে, রবের সৃষ্টির জীবন সহজ করে দেয়, রব্বে কারীম তার জীবনকে সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি অন্যের কোনো দোষের খবর জানেন, তখন দেখবেন মনটা খুব বলতে চায় এই কথাটা অন্য কাউকে বলে দিই,
এই মুহূর্তটা যদি আমরা একটু জিহ্বাটাকে কামড় ধরে রেখে দিতে পারি, মুখটা বন্ধ করে, 1000 বছরের গুনাহ কমে যাবে আমাদের। 1000 বছরের গুনাহ কমে যাবে ভাই। শুধু 5টা সেকেন্ড একটু ধৈর্য ধরা লাগতেছে। কখনো খেয়াল করেছেন এই যে কথা, যত ঝামেলার মূল কি কথা না? জোরে বলেন না। যত ঝামেলা সাংসারিক পারিবারিক এই সেই ইন্টারনাল এক্সটার্নাল যত ঝামেলার মূল কি? জবান, কথা। এই কথার কারণে তো সব ঝামেলা, ঠিক না? ভাই ভাইয়ের দ্বন্দ্ব কিসের ঝামেলা? স্বামী স্ত্রী ঝামেলা কিসের ঝামেলা? কথা। এই কথা বলার জন্য জিহ্বা দরকার আছে না নাই? কখনো কি আমরা ভেবে দেখেছি এই বলার জন্য জিহ্বা, যেটা এই জিহ্বাটাকে আল্লাহ রেখেছেন, তো রেখেছেন কোথায়? এতগুলা দাঁতের মাধ্যমে, এতগুলা দাঁতের মধ্যে, এতগুলা দাঁতের মধ্যে যেন সিংহের সামনে হরিণ, শত শত সিংহের সামনে হরিণ যেমন, এতগুলা দাঁতের মাঝখানে সে কথা বলার জিহ্বা রেখেছেন। মাঝে মধ্যে অসতর্কতা বশত যদি দাঁতের মধ্যে একটু জিহ্বায় কামড় লাগে, কত ব্যথা লাগে, ঠিক না? আল্লাহ তুমি এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বা দিলা কেন? রব্বে করিম বলে, তুমি যেরকম এতগুলা আক্রমণাত্মক দাঁতের মধ্যে জিহ্বাটাকে বাঁচাই চলো, এই জিহ্বার ব্যবহারও তুমি সেইভাবে করিও যেন আমার কোনো বান্দার সম্মানে আঘাত না আসে, মনের মধ্যে আঘাত না আসে। বলেন না সুবহানাল্লাহ। মেরাজের রজনীর একটা হাদিস বলে আমি শেষ করছি, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। মেরাজের রজনীতে আল্লাহর সাথে নবীজির যত প্রকার কথা হয়েছে, যত রকমের কথা হয়েছে, তার মধ্যে একটি কথা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। সেটা কি? রব্বে করিম নবী রাহমাতুল লিল আলামিনকে বলেছেন, আপনার কোন উম্মত, আমি রবের কোন বান্দা যদি আমার দিকে তাকিয়ে আমাকে খুশি করার জন্য কোন বাঙ্গা মনওয়ালার বান্দার মন যদি জোড়া লাগাই দিতে পারে, কান্না মুখে যদি হাসি ফুটাইতে পারে, এইটা যদি আমার দরবারে পছন্দ হয়, ওই একটা আমলের কারণে আমি আল্লাহ দয়া করে তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিতে রাজি আছি। সেজন্য আমি সবসময় বলি, বলার চেষ্টা করি, সামনের জন যেই হোক আল্লাহর বান্দা হিসেবে মূল্যায়ন করার চেষ্টা করুন। সে আপনার স্ত্রী হোক, আপনার স্বামী হোক, আপনার ভাই হোক, আপনার বোন হোক, যে হোক, আমরা চিন্তা করব সে কার বান্দা। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রুর দেওয়া কিছু জিনিস নেওয়ার দরকার। এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন এগুলা কার? হিংসা কার? একটু জোরে বলেন হিংসা কার? আর একটু জোরে বলেন হিংসা কার? অহংকার কার? লোভ কার? রাগ কার? বিদ্বেষ কার? ঠেলাঠেলি কার? গুতাগুতি কার? পিল লাগাই দেওয়া কার? সুদ খাওয়া কার? ঘোষ খাওয়া কার? নামাজ না পড়া কার? মুরব্বীর সাথে বেয়াদবি করা কার? মা বাবার সাথে বেয়াদবি করা কার? মা বাবাকে কষ্ট দেওয়া কার? ইফটিজিং করা কার? পরকিয়া করা কার? গান বাজনা করা, অনুষ্ঠানে ইসলামিক কাজকর্ম করা কার? এগুলো সবগুলা কার? শয়তানের। শয়তান যদি দেয় আমাদের নেওয়ার দরকার নেই। তো যেহেতু আমরা মানুষ, আমাদের তো ভুল হবেই। আমি সেজন্য সবার কাছে অনুরোধ করবো, হ্যাঁ, একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাসে হবে না, আমরা যেন একটা একটা থেকে অন্তত বাঁচার চেষ্টা করি। পরিপূর্ণ না পারলেও সমস্যা নাই, চেষ্টা যদি করি, রবের দরবারে গিয়ে এতটুকু বলতে পারবো, মাওলা বুঝ হওয়ার পর থেকে আমি শয়তানের প্রোডাক্ট থেকে দূরে থাকার চেষ্টা করেছি। মাওলা আল্লাহ চাহে তো ওইটার উপর খুশি হয়েও আমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের এই মাহফিল থেকে ভাইয়া প্লিজ, সবার কাছে আমার একটা আবদার, যদি ভালো হওয়ার ইচ্ছা থাকে নামাজের সাথে বন্ধুত্ব করতে হবে। নামাজটা কি করে জানেন? নামাজ ভিতরে একটা পবিত্রতা ভাব আনে, ভালো কাজ করার জন্য একটা উৎসাহ নিয়ে আসে। কথা বলেন ঠিক কি না? এই নামাজের সাথে বন্ধুত্ব রাখবেন, নামাজের সাথে কন্টিনিউ ভাবে লেগে থাকবেন। ফরজের পাশাপাশি সুন্নত তো আছেই, নফলের পড়ার চেষ্টা করবেন। এটা আপনার আমার আত্মাকে, ভিতরটাকে আরো বেশি জায়গায় তুলবে। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আপনারা সবাই সুন্দরভাবে বসবেন, থাকবেন, মাহফিলের সৌন্দর্যভাবে রক্ষা করবেন। একটি কথা বলি, এই আফজল তালুকদার বাড়ি একতা সংঘের একটা কমিটি আছে না? একটু বলেন না, এই কমিটির মধ্যে কিছু ছেলেরা আছে না? আচ্ছা, এই ছেলেরা কি আপনাদের কি বাহিরের মানুষ না ঘরের মানুষ? একটা আয়োজন করলে ইচ্ছাই অনিচ্ছাই অনেক সময় ভুল ভ্রান্তি হতে
বলেন না পারে। প্রথম যখন শুরু হয়েছে তখনের পরিবেশ আর এখনের পরিবেশ কি এক? তো যে কোনো কিছুর মধ্যে 19-20 হতে পারে। আমরা যেন ভুলটাকে বদনাম হিসেবে না দেখে উৎসাহ দিয়ে ভুল সূত্রে দেওয়ার চেষ্টা করব। কথা বলেন ঠিক কি না? যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে নিঃশ্বাসটা না থাকলে কোনো কিছুই থাকে না, যে নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে দেহটা লাশ হয়ে যায়। বস বলে আর কেউ ডাকে না, লাশ বলে, লাশবাহী গাড়ি। লাশটা গাড়িতে রাখো, লাশবাহী গাড়ি আনো। যে নিঃশ্বাসটা বের হয়ে গেলে ম্যাডাম বলে কেউ ডাকবে না, স্যার বলে কেউ ডাকবে না, কেউ আর সেলুট দিবে না। সবাই শুধু একটাই বলবে, লাশ, লাশ, লাশ। ওই সেই নিয়ামতপূর্ণ নিঃশ্বাস প্রতি সেকেন্ডে আপনাকে, আমাকে, আমাদেরকে যিনি ব্যবস্থা করে দিচ্ছেন, ওই দয়াময়ের নামটা একটু আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? আমাদের সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন কে? আমরা যে শরীরে খাবারের দরকার সেই খাবার ব্যবস্থা করে দিয়েছেন কে? হজম করাই দিচ্ছেন কে? আরেকটু জোরে বলেন না। তাহলে সবকিছু যদি দুনিয়ার এক নিয়মে যদি যে দেয় সে লাথি দিল ভালো, সে তো আমাকে দুনিয়ার সবকিছু দিচ্ছে না, কিন্তু আল্লাহ তো আপনাকে আমাকে সবকিছুই দিচ্ছে। তো উনি যদি একটু কষ্ট দেয় আমাদের তা আপত্তি করার কোনো অধিকার, কারণ যা আছে আমাদের সব তিনারই দান। উনি দিয়েছেন সেটাই তো বড় শুকরিয়া। না দিলে আপনি আমি কি করে তরাই ফেলতাম, করার কিছুই ছিল না। সেজন্য বুদ্ধিমান তারা যারা অল্প পেয়ে খুশি মনে শুকরিয়া করে, কারণ রব্বে কারীমের ফরমান লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দারে তুমি অল্প পেয়ে যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই অল্পটাকে 1000 গুণ চাইলে আমি বাড়াই দিতে পারবো। বলি সুবহান। অল্পটাকে বাড়া দিতে পারেন কে? আচ্ছা, এখন পর্যন্ত আপনার আমাদের যা কিছুই আছে, যতটুকুই আছে, এটাও যদি আল্লাহ আমাদেরকে না দিতেন, কোন আন্দোলন করে তরাই ফেলতাম আপনি আমি? কারণ প্রথমেই একটা কথা বলেছি, আমরা সবাই লাভ চাই, আমরা ক্ষতিতে কেউ থাকতে চাই না। নিজের ভালো পাগলও বুঝে, নিজের ভালো পাগলও বুঝে। আর নিজে বাঁচলে, এই শব্দটা একটু মনে রাখবেন, নিজে বাঁচলে, এটা আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, নিজে বাঁচলে পাপের নাম। আল্লাহ বলেছেন কোরআনে কি কথা, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। আমাদের সবার একটাই টার্গেট, রবকে খুশি করে কবরে যাওয়া, পরকালের জান্নাতের নিয়ামত অর্জন করা। আর তো কোনো, বলেন না, আর কোনো এত বেশি চাওয়া আছে আমাদের? আশেকদের আরেকটা চাওয়া আছে, বান্দার আশেক কিন্তু ভিন্ন জিনিস, সময়ের অভাব বিস্তারিত বলতে পারছি না। আশেকরা জান্নাত চায় না, আশেকরা মনে আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, কখন জানে রব্বুল আলামিনকে একবার দেখবে। বলেন সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কখন সে নয়ন ভরে রব্বুল আলামিনকে একবার দেখবে, সে আশায় বসে আছে। আশিকদের মামলা ভিন্ন জিনিস। ইমানদার ভাই, আমি যে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সম্মুখে, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, শ্রদ্ধার সাথে বলছি, মনের কানটা দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। সবকিছু দিচ্ছেন কে? নিবেন কে? দিবেন কে? কাকে কতটুক দিবেন, কখন দিবেন, কিভাবে দিবেন, এটা ওনার ইচ্ছা। আপনার আমার আপত্তি করার কোনো অধিকার। আমাদের জীবন বেশি অশান্তি হওয়ার কারণ কি জানেন? অন্যতম একটা কারণ হচ্ছে রব আমাদেরকে কি দিয়েছেন ওইদিকে ফোকাস না দিয়ে, আমাদেরকে কি দেন নাই, কিংবা কোন দোয়া কবুল হয় নাই, কোন চাওয়া স্বপ্ন পূরণ হয় নাই, ওইদিকে ফোকাস দিতে দিতে কি রব দয়া করে দিয়েছেন সেদিকে আর খেয়াল আমাদের নাই। অথচ ওইগুলো যদি রব না দিত, আপনার আমার কিছু করার সুযোগ নাই। সেজন্য বলি, সব সময় বলি, বলার চেষ্টা করি, আপনাদেরকে বলার মাধ্যমে নিজের নফসটাকে শোনার চেষ্টা করি, শোনানোর চেষ্টা করি। অল্পতে যে শুকরিয়া করতে পারে রব্বুল আলামিনের, তার জন্য রব্বে করিম দুনিয়ার রাস্তাও সহজ করে দেয়, পরকালীন রাস্তাও সহজ করে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
এবার বলেন আমরা কি কঠিন চাই না সহজ চাই? আর রবের নিয়ম কি এক একজনের জন্য এক এক রকম না সবার জন্য একরকম? ভাই একটু জোরে বলেন না, সবার জন্য। আর রবের নিয়ম হচ্ছে তুমি অল্পতে শুকরিয়া করো, বেশির ব্যবস্থা আমি করে দিব। এবার আসেন, অনেক সময় আমরা অনেক কিছু চাই কিন্তু রব আমাদেরকে দেয় না বলে আমাদের একটা আপত্তি আছে। আচ্ছা বলেন, ঘরের মধ্যে চাউল আছে না? ভাইয়া জোরে বলেন না। একসাথে 20 জনে রান্না করার মতো তৌফিক ঘরের মধ্যে আছে না? আমরা যখন মানুষ থাকি 3 জন, তখন রান্না করা হয় কয় জনের? ভাইয়া জোরে বলেন না। তো চাউল যা আছে সবকিছু কি রান্না করবেন? করলেও কি খেতে পারবেন? কারণ পেটের একটা লিমিট আছে তো। জোরে বলেন না। অনেক সময় আমরা খেতে খেতে এমন ভাবে খেয়ে ফেলি, অনেক সময় মানুষ বলে ফেলে আর পারবো না, সম্ভব না, কন্ট্রোনালি পর্যন্ত চলে আসছে। তা আপনার সামনে যদি তখন পিজ্জা রাখা হয়, বার্গার রাখা হয়, স্যান্ডউইচ রাখা হয়, এটা রাখা হয়, সেটা যতই মজাদার খাবার রাখুক না কেন, আপনার রুচি লাগবে না। খাওয়া তো দূরের কথা, ধরার ইচ্ছা করবে না, কারণ আপনার পেট এমন লোড হয়ে যাবে, আপনি সেটা ওভার হয়ে যাবে, আপনি আর নিতে পারবেন না। ঠিক তেমনি ভাবে রব আমাদেরকে ততটুকুই দেন যতটুকু আমরা লোড নিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কখনো আমাদের উপর বেশি কিছু, যেটা লোড নিতে পারবো না, এমন কিছু কারো উপর চাপাই দেয় না। আপনার আমার জীবনে কষ্ট অতটুকুই যতটুকু আপনি আমি সাফার করতে পারবো, আপনার আমার অভাব ততটুকুই যতটুকু আপনি আমি মোকাবেলা করতে পারবো, শত্রু ততটুকুই যতটুকু মোকাবেলা করতে পারবো। বান্দা সইতে পারে না এমন কোনো কিছু আল্লাহ আপনার আমার উপর দাবি করে দেয় না, চাপাই দেয় না। আল্লাহ বান্দার উপর চাপাই দেয় না। প্রত্যেকজনের ঋণ আছে। আপনি একটু খেয়াল করেন, আপনারও ঋণ আছে, আমারও ঋণ আছে, ওনারও ঋণ আছে, ওনারও ঋণ আছে। যার 20,000 টাকা ইনকাম তারও ঋণ আছে, যার 50,000 ইনকাম তারও ঋণ আছে। এবার 20,000 টাকা যে ইনকাম করে তার কাছে ওই 3,000 টাকার ঋণটা অনেক বড় মনে হচ্ছে, কিন্তু দেখেন বড় বড় কোটি কোটি টাকার মালিকেরও ঋণ আছে। আমাদের ঋণ আমাদের ব্যালেন্সে, ওনাদের ঋণ ওনাদের ব্যালেন্সে। যার ইনকাম 20,000 তার ঋণ কয় হাজার? জোরে বলেন না, কয় হাজার? টেনশন করে কয় হাজারের জন্য? 2,000-এর জন্য। যার ইনকাম 200 কোটি টাকা, তার ইনকামের সেই অনুযায়ী তার ঋণও শত শত কোটি টাকা। অনেক বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, খুব নাম করা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বেতন দিতে পারছে না, আপনারা সবাই জানেন। আপনি আমি চিন্তা করি কি হাজার হাজার কোটি টাকার মালিক, এত বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। মনে রাখবেন, সবাই আপন আপন জায়গায় দুঃখে কষ্টে আছে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। যতদিন এই দুনিয়ায় নিঃশ্বাস চলতে থাকবে, বিপদ আপদ দুঃখ কষ্ট চলতেই থাকবে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বে কারীম বলে, যতক্ষণ তোর নিঃশ্বাস থাকবে তোকে আমি পরীক্ষা করতেই থাকবো, পরীক্ষা করতেই থাকবো। কষ্ট দিয়ে, অভাব দিয়ে, দুঃখ দিয়ে, অসুস্থতা দিয়ে, বন্ধু বান্ধবের অত্যাচার দিয়ে, পরিবারের অত্যাচার দিয়ে আমি তোকে কষ্ট দিতেই থাকবো, পরীক্ষা করতে থাকবো। আমি দেখতে চাই কে ধৈর্য ধারণ করে, আমি দেখতে চাই কে ধৈর্য ধারণ করে, আমি দেখতে চাই হাজার কিছুর পরও কে আমাকে নিয়ে থাকে, আমি সেটা দেখতে চাই। আর যে আমাকে নিয়ে থাকবে হাজার কিছুর পরে এই কথা বলবে আমার কিচ্ছু লাগবে না, আমার কাউকে লাগবে না, আমার কিচ্ছু দরকার নাই, আমার রব্বুল আলামিন আমার সাথে আছে, আমি রবকে চাই, আমি রবকে চাই, আমি রবকে চাই। রব যা দিয়ে খুশি আমি সেটা নিয়ে খুশি, রব যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি। রব্বে কারীম বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। যদি তুমি ধৈর্য ধরে এই কথা খুশি মনে বলতে পারো, আমি রব ঘোষণা দিয়ে দিলাম আজকে থেকে তোর কাউকে লাগবে না, আমি রব তোর সাথী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রব যার সাথী তার আর টেনশন। আর একটু জোরে বলেন না। রব যার সাথী তার কোনো টেনশন। সেজন্যই ইমাম হুসাইন কারবালার ময়দানে এত কিছুর পরও টেনশন করেন। ওই যে 2 সেকেন্ড 5 সেকেন্ডের যে শান্তিটা পায়, যে প্রাণ বলে নিঃশ্বাসটা নিই, মনে রাখবেন এই এক একটা নিঃশ্বাস হাসরের ময়দানে বড় অভিশাপের পাহাড় হয়ে দাঁড়ায় যাবে। কারণ রব্বে করিম হকুল্লাহ, আল্লাহর হক মাফ করলেও বান্দার হক কখনো মাফ করবে না যতক্ষণ না বান্দা মাফ না করে। একটা হাদিসে পাক সবাই হয়তো জানেন, একটু স্মরণ করিয়ে দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, আচ্ছা বলে তো দেখি সবচেয়ে গরিব কে? কে হবে সবচেয়ে গরিব?
সাহাবায়ে কেরাম আপন আপন বক্তব্য পেশ করলেন। নবী বললেন, না, সবচেয়ে গরিব হবে সে ব্যক্তি হাসরের ময়দানে যে জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দানে অনেকগুলা নেক আমল নিয়ে যাবে, তারপরও সে জান্নাতে যেতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য তার যথেষ্ট নেক আমল থাকবে, কিন্তু সে তারপরও জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলা নেক আমল থাকার পরও জান্নাতে যেতে পারবে না, নিশ্চয়ই মাঝখানে কোনো মামেলা আছে, কোন একটা ঝামেলা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মূল বিষয়টা কি? তখন নবী রাহমাতুল লিল আলামিন জানান দিলেন, হে আমার সাহাবারা শুনো, জান্নাতে যাওয়ার জন্য ঈমানের সাথে ঈমানের পরে অনেকগুলা নেক আমল দরকার। সে জান্নাতে যাওয়ার জন্য ওই ব্যক্তির ঘাটতিতে, ওই ব্যক্তির লাকিতে, ওই ব্যক্তির থলেতে, ওই ব্যক্তির নেক আমলের জায়গায় অনেক নামাজ থাকবে, অনেক রোজা থাকবে, অনেক হজ থাকবে, অনেক যাকাত থাকবে, অনেক দান সদকা থাকবে, অনেক অনেক নেক আমল থাকবে। কিন্তু সে যখন দাড়িপাল্লার হিসাবে যাবে, রব্বে করিমের দরবারে একজন বান্দা গিয়ে দাঁড়াই বলবে, ইয়া রব, তোমার দরবারে আমার একটা আপত্তি আছে এই ব্যক্তির ব্যাপারে। রব্বে করিম জিজ্ঞেস করবে, এই ব্যক্তির ব্যাপারে তোমার আপত্তি কি? তখন সেই ব্যক্তি, দুনিয়ার সেই ব্যক্তিটা ওই দিন হাসরের ময়দানে গিয়ে রব্বে করিমের দরবারে বিচার দিয়ে বলবে, ইয়া রব, এই মানুষটা দুনিয়াতে টাকাওয়ালা ছিল, আমি গরিব ছিলাম, যার কারণে সে আমার উপর অত্যাচার করেছে। আমার টাকা ছিল না, কোনো লিঙ্ক ছিল না ভালো, যার কারণে আমি ন্যায় বিচার পাই নাই। তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো সবচাইতে বড় ন্যায় বিচারক, মওলা, তোমার কাছে বিচারটা চাই। এবার রব বলবে, ও যা বলছে কথা কি সত্য? সে বলবে যে আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, কথা সত্য। এবার রব বলে যে তুমি তাকে খুশি করো, সে যতক্ষণ খুশি না হবে ততক্ষণ আমি তোমাকে জান্নাত দিব না। বলেন না সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি যার উপর অত্যাচার করেছে তাকে জিজ্ঞেস করবে, ভাই, কি দিলে তুই খুশি হবে আমারে বল। কারণ ওই হাসরের ময়দানে টাকা দেওয়ার কোনো সুযোগ, জায়গার পরিবর্তে জায়গা দেওয়ার কোনো সুযোগ, গালির পরিবর্তে গালি দেওয়ার কোনো সুযোগ দিতে হবে খুশি করার জন্য। কি দিবে? খারাপ আমল নাকি নেক আমল? এই নেক আমলটা কিসের জন্য রাখছে? জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে? এবার সেই মানুষটাকে বুঝ দেওয়ার জন্য, শান্তি করার জন্য ওই নেক আমলের থলি থেকে কিছু নামাজ দিয়ে দিবে। আরেকজন এসে বলবে, আল্লাহ, আমার একটা দাবি আছে। কি? বলে যে আল্লাহ, এই মানুষটা অনেকগুলা মানুষের সামনে আমাকে একবার অপমান করেছিল, কিন্তু আমার কোনো কিছু বলার ছিল না, কারণ আমার সাপোর্টে কেউ ছিল না, আমি গরিব ছিলাম, দুনিয়াতে অসহায় ছিলাম, মওলা আমাকে অনেক অপমান করছে, এটার বিচার তোমাকে দিলাম। আল্লাহ পাক বলে যে এবার তারে খুশি কর। এবার কাউকে রোজা দিয়ে দিল, কাউকে নামাজ দিয়ে দিল। আরেকজন এসে বলবে, আল্লাহ, আমাকে সে অনেকভাবে অত্যাচার করে, আমার দলিলটা জাল করে সে নিয়েছে। আল্লাহ, আমার জায়গার মধ্যে সে দখল করেছে, আমার 1 ইঞ্চি জায়গা দখল করেছে। মওলা, আমি অনেক বিচার চেয়েছি, কেউ আমার বিচার করে নাই, পক্ষে তাই নাই। আল্লাহ, তোমার আহকামুল হাকিমিন বিচারটা করে দাও। রব বলবে যে এবার তারা খুশি কর। এইভাবে এক একজন বান্দার হক নিতে 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 তার জান্নাতে যাওয়ার জন্য যত নেক আমল থাকবে সব জিরো হয়ে যাবে। কিন্তু এখনো ওই বিচারকের কাঠগড়ায় নালিশদাতা বন্ধ হবে না, কিন্তু নেকির পাল্লা সব শেষ। আরেকজন এসে বলবে, আল্লাহ, সে আমার নামে গীবত করছে। আল্লাহ পাক বলবে যে তারে খুশি কর। এবার সে বলবে যে আমার তো থলিতে নেকি কিচ্ছু নাই, তো তোমাকে কিভাবে খুশি করব? আল্লাহ পাক বলে যে খুশি কর, কারণ সে খুশি না হলে আমি তোরে জান্নাত দিব না। তো কারণ আমি আল্লাহ নিজের হক মাফ করতে পারি, আমার বান্দার কষ্ট পাওয়ার হক আমি কখনো মাফ করব? ইমানদার ভাই, গভীর মনোযোগ। এবার সে বলবে যে ভাই, আমাকে মাফ করে দে। বলে যে না, এরকম মাফ চাইলে হবে না, আমার কিছু গুনাহ তুই নিয়ে নে। কারণ যেহেতু তোর আমাকে দেওয়ার মতো নেকি নাই, তাহলে আমার গুনাহ কিছু নিয়ে নে। এবার 3 বছরের গুনাহ একজনে দিল, 5 বছরের গুনাহ একজনে দিল, 10 বছরের গুনাহ একজনে দিল। দিতে 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 নেকির পাল্লাও শেষ, গুনার পাল্লাও ভারী হয়ে গেল। এবার বিচার নালিশদাতা শেষ হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবে, কি রে, জান্নাতে যাওয়ার জন্য তো নেক আমল নাই কিছু, এবার কি করবি? আল্লাহ, আমার তো কিছু করার নাই। রব বলবে যে আর কি করবি? নিজের ভুলের দোষ, নিজের কর্ম দোষে সব ভালো জিনিস নষ্ট করে ফেলেছিস। সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলি, আমরা অল্প কামাই, সমস্যা নাই, কারণ আমাদের রব রহমানুর রহিম, বড় দয়াবান। আর একটু জোরে বলেন না। উনি তো এমন দয়াবান, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ পাপী বান্দাকেও
কুকুরকে পানি খাওয়ানোর কারণে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি অনেক দয়াবান, আমাদের কল্পনাও নাই এত দয়াবান, আমাদের কল্পনা সীমার বাইরে দয়াবান। কিন্তু তিনি সবচেয়ে খুশি হয় কখন জানেন? যখন কোন বান্দা রবের দিকে তাকিয়ে রবের সৃষ্টিকে ভালোবাসে, রবের সৃষ্টিকে মায়া করে, রবের সৃষ্টির জীবন সহজ করে দেয়, রব্বে কারীম তার জীবনকে সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি অন্যের কোনো দোষের খবর জানেন, তখন দেখবেন মনটা খুব বলতে চায় এই কথাটা অন্য কাউকে বলে দিই। এই মুহূর্তটা যদি আমরা একটু জিহ্বাটাকে কামড় ধরে রেখে দিতে পারি, মুখটা বন্ধ করে, 1000 বছরের গুনাহ কমে যাবে আমাদের। 1000 বছরের গুনাহ কমে যাবে ভাই, শুধু 5টা সেকেন্ড একটু ধৈর্য ধরা লাগতেছে। কখনো খেয়াল করেছেন এই যে কথা, যত ঝামেলার মূল কি? কথা না? জোরে বলেন না। যত ঝামেলা সাংসারিক পারিবারিক এই সেই ইন্টারনাল এক্সটার্নাল যত ঝামেলার মূল কি? জবান, কথা। এই কথার কারণে তো সব ঝামেলা, ঠিক না? ভাই ভাইয়ের দ্বন্দ্ব কিসের ঝামেলা? স্বামী স্ত্রী ঝামেলা কিসের ঝামেলা? কথা। এই কথা বলার জন্য জিহ্বা দরকার আছে না নাই? কখনো কি আমরা ভেবে দেখেছি এই বলার জন্য জিহ্বা, যেটা এই জিহ্বাটাকে আল্লাহ রেখেছেন তো রেখেছেন কোথায়? এতগুলা দাঁতের মাধ্যমে, এতগুলা দাঁতের মধ্যে, এতগুলা দাঁতের মধ্যে যেন সিংহের সামনে হরিণ, শত শত সিংহের সামনে হরিণ যেমন, এতগুলা দাঁতের মাঝখানে সে কথা বলা জিহ্বা রেখেছেন। মাঝে মধ্যে অসতর্কতা বশত যদি দাঁতের মধ্যে একটু জিহ্বায় কামড় লাগে, কত ব্যথা লাগে, ঠিক না? আল্লাহ তুমি এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বা দিলা কেন? রব্বে কারীম বলে, তুমি যেরকম এতগুলা আক্রমণাত্মক দাঁতের মধ্যে জিহ্বাটাকে বাঁচাই চলো, এই জিহ্বার ব্যবহারও তুমি সেইভাবে করিও যেন আমার কোনো বান্দার সম্মানে আঘাত না আসে, মনের মধ্যে আঘাত না আসে। বলেন না সুবহানাল্লাহ। মেরাজের রজনীর একটা হাদিস বলে আমি শেষ করছি, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। মেরাজের রজনীতে আল্লাহর সাথে নবীজির যত প্রকার কথা হয়েছে, যত রকমের কথা হয়েছে, তার মধ্যে একটি কথা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। সেটা কি? রব্বে কারীম নবী রাহমাতুল লিল আলামিনকে বলেছেন, আপনার কোন উম্মত, আমি রবের কোন বান্দা যদি আমার দিকে তাকিয়ে আমাকে খুশি করার জন্য কোন বাঙ্গা মনওয়ালার বান্দার মন যদি জোড়া লাগাই দিতে পারে, কান্না মুখে যদি হাসি ফুটাইতে পারে, এইটা যদি আমার দরবারে পছন্দ হয়, ওই একটা আমলের কারণে আমি আল্লাহ দয়া করে তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমি সব সময় বলি, বলার চেষ্টা করি, সামনের জন যেই হোক আল্লাহর বান্দা হিসেবে মূল্যায়ন করার চেষ্টা করি। সে আপনার স্ত্রী হোক, আপনার স্বামী হোক, আপনার ভাই হোক, আপনার বোন হোক, যে হোক, আমরা চিন্তা করব সে কার বান্দা। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রুর দেওয়া কিছু জিনিস নেওয়ার দরকার। এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন এগুলা কার? হিংসা কার? একটু জোরে বলেন হিংসা কার? আর একটু জোরে বলেন হিংসা কার? অহংকার কার? লোভ কার? রাগ কার? বিদ্বেষ কার? ঠেলাঠেলি কার? গুতাগুতি কার? পিল লাগাই দেওয়া কার? সুদ খাওয়া কার? ঘোষ খাওয়া কার? নামাজ না পড়া কার? মুরব্বীর সাথে বেয়াদবি করা কার? মা বাবার সাথে বেয়াদবি করা কার? মা বাবাকে কষ্ট দেওয়া কার? ইফতিজিং করা কার? পরকিয়া করা কার? গান বাজনা করা, অনুষ্ঠানে ইসলামিক কাজকর্ম করা কার? এগুলো সবগুলা কার? শয়তানের। শয়তান যদি দেয় আমাদের নেওয়ার দরকার নেই। তো যেহেতু আমরা মানুষ, আমাদের তো ভুল হবেই। আমি সেজন্য সবার কাছে অনুরোধ করবো, হ্যাঁ, একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাসে হবে না, আমরা যেন একটা একটা থেকে অন্তত বাঁচার চেষ্টা করি। পরিপূর্ণ না পারলেও সমস্যা নাই, চেষ্টা যদি করি, রবের দরবারে গিয়ে এতটুকু বলতে পারবো, মাওলা বুঝ হওয়ার পর থেকে আমি শয়তানের প্রোডাক্ট থেকে দূরে থাকার চেষ্টা করেছি। মাওলা আল্লাহ চাহে তো ওইটার উপর খুশি হয়েও আমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আজকের এই মাহফিল থেকে ভাইয়া প্লিজ, সবার কাছে আমার একটা আবদার, যদি ভালো হওয়ার ইচ্ছা থাকে নামাজের সাথে বন্ধুত্ব করতে হবে। নামাজটা কি করে জানেন? নামাজ ভিতরে একটা পবিত্রতা ভাব আনে, ভালো কাজ করার জন্য একটা উৎসাহ নিয়ে আসে।
কথা বলেন ঠিক কি না? এই নামাজের সাথে বন্ধুত্ব রাখবেন, নামাজের সাথে কন্টিনিউ ভাবে লেগে থাকবেন। ফরজের পাশাপাশি সুন্নত তো আছেই, নফলের পড়ার চেষ্টা করবেন। এটা আপনার আমার আত্মাকে, ভিতরটাকে আরো বেশি জায়গায় তুলবে। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আপনারা সবাই সুন্দরভাবে বসবেন, থাকবেন, মাহফিলের সৌন্দর্যভাবে রক্ষা করবেন। একটি কথা বলি, এই আফজল তালুকদার বাড়ি একতা সংঘের একটা কমিটি আছে না, একটু বলেন না? এই কমিটির মধ্যে কিছু ছেলেরা আছে না? এই ছেলেরা কি আপনাদের কি বাহিরের মানুষ না ঘরের মানুষ? একটা আয়োজন করলে ইচ্ছাই অনিচ্ছাই অনেক সময় ভুল ভ্রান্তি হতে বলেন না পারে। প্রথম যখন শুরু হয়েছে তখনের পরিবেশ আর এখনের পরিবেশ কি এক? তো যে কোনো কিছুর মধ্যে 19-20 হতে পারে। আমরা যেন ভুলটাকে বদনাম হিসেবে না দেখে উৎসাহ দিয়ে ভুল সূত্রে দেওয়ার চেষ্টা করব। কথা বলেন ঠিক কি না? যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলেন, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে নিঃশ্বাসটা না থাকলে কোনো কিছুই থাকে না। যে নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে দেহটা লাশ হয়ে যায়। বস বলে আর কেউ ডাকে না, লাশ বলে, লাশবাহী গাড়ি। লাশটা গাড়িতে রাখো, লাশবাহী গাড়ি আনো। যে নিঃশ্বাসটা বের হয়ে গেলে ম্যাডাম বলে কেউ ডাকবে না, স্যার বলে কেউ ডাকবে না, কেউ আর সেলুট দিবে না। সবাই শুধু একটাই বলবে, লাশ, লাশ, লাশ। ওই সেই নিয়ামতপূর্ণ নিঃশ্বাস প্রতি সেকেন্ডে আপনাকে, আমাকে, আমাদেরকে যিনি ব্যবস্থা করে দিচ্ছেন, ওই দয়াময়ের নামটা একটু আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? আমাদের সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন কে? আমাদের শরীরে খাবারের দরকার, সেই খাবার ব্যবস্থা করে দিয়েছেন কে? হজম করাই দিচ্ছেন কে? আরেকটু জোরে বলেন না। তাহলে সবকিছু যদি দুনিয়ার এক নিয়মে যদি যে দেয়, সে লাথি দিল ভালো, সে তো আমাকে দুনিয়ার সবকিছু দিচ্ছে না, কিন্তু আল্লাহ তো আপনাকে আমাকে সবকিছুই দিচ্ছে। তো উনি যদি একটু কষ্ট দেয়, আমাদের তা আপত্তি করার কোনো অধিকার, কারণ যা আছে আমাদের সব তিনারই দান। উনি দিয়েছেন সেটাই তো বড় শুকরিয়া। না দিলে আপনি আমি কি করে তরাই ফেলতাম, করার কিছুই ছিল না। সেজন্য বুদ্ধিমান তারা যারা অল্প পেয়ে খুশি মনে শুকরিয়া করে, কারণ রব্বে কারীমের ফরমান, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দারে তুমি অল্প পেয়ে যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই অল্পটাকে 1000 গুণ চাইলে আমি বাড়াই দিতে পারো। বলি সুবহান। অল্পটাকে বাড়া দিতে পারেন কে? আচ্ছা, এখন পর্যন্ত আপনার আমাদের যা কিছুই আছে, যতটুকুই আছে, এটাও যদি আল্লাহ আমাদেরকে না দিতেন, কোন আন্দোলন করে তরাই ফেলতাম আপনি আমি? কারণ প্রথমেই একটা কথা বলেছি, আমরা সবাই লাভ চাই, আমরা ক্ষতিতে কেউ থাকতে চাই না। নিজের ভালো পাগলও বুঝে, নিজের ভালো পাগলও বুঝে। আর নিজে বাঁচলে, এই শব্দটা একটু মনে রাখবেন, নিজে বাঁচলে, এটা আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, নিজে বাঁচলে পাপের নাম। আল্লাহ বলেছেন কোরআনে কি কথা, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। আমাদের সবার একটাই টার্গেট, রবকে খুশি করে কবরে যাওয়া, পরকালের জান্নাতের নিয়ামত অর্জন করা। আর তো কোনো, বলেন না, আর কোনো এত বেশি চাওয়া আছে আমাদের? আশেকদের আরেকটা চাওয়া আছে, বান্দার আশেক কিন্তু ভিন্ন জিনিস, সময়ের অভাব বিস্তারিত বলতে পারছি না। আশেকরা জান্নাত চায় না, আশেকরা মনে আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, কখন জানে রব্বুল আলামিনকে একবার দেখবে। বলেন সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কখন সে নয়ন ভরে রব্বুল আলামিনকে একবার দেখবে, সে আশায় বসে আছে। আশিকদের মামলা ভিন্ন জিনিস। ইমানদার ভাই, আমি যে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সম্মুখে, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, শ্রদ্ধার সাথে বলছি, মনের কানটা দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। সবকিছু দিচ্ছেন কে? নিবেন কে? দিবেন কে? কাকে কতটুক দিবেন, কখন দিবেন, কিভাবে দিবেন, এটা ওনার ইচ্ছা। আপনার আমার আপত্তি করার কোনো অধিকার
আমাদের জীবন বেশি অশান্তি হওয়ার কারণ কি জানেন? অন্যতম একটা কারণ হচ্ছে রব আমাদেরকে কি দিয়েছেন ওইদিকে ফোকাস না দিয়ে আমাদেরকে কি দেন নাই, কিংবা কোন দোয়া কবুল হয় নাই, কোন চাওয়া স্বপ্ন পূরণ হয় নাই, ওইদিকে ফোকাস দিতে দিতে কি রব দয়া করে দিয়েছেন সেদিকে আর খেয়াল আমাদের নাই। অথচ ওইগুলো যদি রব না দিত আপনার আমার কিছু করার সুযোগ নাই। সেজন্য বলি, সব সময় বলি, বলার চেষ্টা করি, আপনাদেরকে বলার মাধ্যমে নিজের নফসটাকে শোনার চেষ্টা করি, শোনানোর চেষ্টা করি। অল্পতে যে শুকরিয়া করতে পারে রব্বুল আলামিনের, তার জন্য রব্বে করিম দুনিয়ার রাস্তাও সহজ করে দেয়, পরকালীন রাস্তাও সহজ করে দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা কি কঠিন চাই না সহজ চাই? আর রবের নিয়ম কি এক একজনের জন্য এক এক রকম, না সবার জন্য একরকম? ভাই একটু জোরে বলেন না, সবার জন্য। আর রবের নিয়ম হচ্ছে তুমি অল্পতে শুকরিয়া করো, বেশির ব্যবস্থা আমি করে দিব। এবার আসেন, অনেক সময় আমরা অনেক কিছু চাই কিন্তু রব আমাদেরকে দেয় না বলে আমাদের একটা আপত্তি আছে। আচ্ছা বলেন, ঘরের মধ্যে চাউল আছে না? ভাইয়া জোরে বলেন না। একসাথে 20 জনে রান্না করার মতো তৌফিক ঘরের মধ্যে আছে না? আমরা যখন মানুষ থাকি 3 জন, তখন রান্না করা হয় কয় জনে? ভাইয়া জোরে বলেন না। তো চাউল যা আছে সবকিছু কি রান্না করবেন? করলেও কি খেতে পারবেন? কারণ পেটের একটা লিমিট আছে তো। জোরে বলেন না। অনেক সময় আমরা খেতে খেতে এমন ভাবে খেয়ে ফেলি, অনেক সময় মানুষ বলে ফেলে আর পারবো না, সম্ভব না, কন্ট্রোনালি পর্যন্ত চলে আসছে। তা আপনার সামনে যদি তখন পিজ্জা রাখা হয়, বার্গার রাখা হয়, স্যান্ডউইচ রাখা হয়, এটা রাখা হয়, সেটা যতই মজাদার খাবার রাখুক না কেন, আপনার রুচি লাগবে না। খাওয়া তো দূরের কথা, ধরার ইচ্ছা করবে না, কারণ আপনার পেট এমন লোড হয়ে যাবে, আপনি সেটা ওভার হয়ে যাবে, আপনি আর নিতে পারবেন না। ঠিক তেমনি ভাবে রব আমাদেরকে ততটুকুই দেন যতটুকু আমরা লোড নিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কখনো আমাদের উপর বেশি কিছু, যেটা লোড নিতে পারবো না, এমন কিছু কারো উপর চাপাই দেয় না। আপনার আমার জীবনে কষ্ট অতটুকুই যতটুকু আপনি আমি সাফার করতে পারবো, আপনার আমার অভাব ততটুকুই যতটুকু আপনি আমি মোকাবেলা করতে পারবো, শত্রু ততটুকুই যতটুকু মোকাবেলা করতে পারবো। বান্দা সইতে পারে না এমন কোনো কিছু আল্লাহ আপনার আমার উপর দাবি করে দেয় না, চাপাই দেয় না। আল্লাহ বান্দার উপর চাপাই দেয় না। প্রত্যেকজনের ঋণ আছে। আপনি একটু খেয়াল করেন, আপনারও ঋণ আছে, আমারও ঋণ আছে, ওনারও ঋণ আছে, ওনারও ঋণ আছে। যার 20,000 টাকা ইনকাম তারও ঋণ আছে, যার 50,000 ইনকাম তারও ঋণ আছে। এবার 20,000 টাকা যে ইনকাম করে তার কাছে ওই 3,000 টাকার ঋণটা অনেক বড় মনে হচ্ছে, কিন্তু দেখেন বড় বড় কোটি কোটি টাকার মালিকেরও ঋণ আছে। আমাদের ঋণ আমাদের ব্যালেন্সে, ওনাদের ঋণ ওনাদের ব্যালেন্সে। যার ইনকাম 20,000 তার ঋণ কয় হাজার? জোরে বলেন না, কয় হাজার? টেনশন করে কয় হাজারের জন্য? 2,000-এর জন্য। যার ইনকাম 200 কোটি টাকা, তার ইনকামের সেই অনুযায়ী তার ঋণও শত শত কোটি টাকা। অনেক বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, খুব নাম করা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বেতন দিতে পারছে না, আপনারা সবাই জানেন। আপনি আমি চিন্তা করি কি হাজার হাজার কোটি টাকার মালিক, এত বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। মনে রাখবেন, সবাই আপন আপন জায়গায় দুঃখে কষ্টে আছে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। যতদিন এই দুনিয়ায় নিঃশ্বাস চলতে থাকবে, বিপদ আপদ দুঃখ কষ্ট চলতেই থাকবে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বে কারীম বলে, যতক্ষণ তোর নিঃশ্বাস থাকবে তোকে আমি পরীক্ষা করতেই থাকবো, পরীক্ষা করতেই থাকবো। কষ্ট দিয়ে, অভাব দিয়ে, দুঃখ দিয়ে, অসুস্থতা দিয়ে, বন্ধু বান্ধবের অত্যাচার দিয়ে, পরিবারের অত্যাচার দিয়ে আমি তোকে কষ্ট দিতেই থাকবো, পরীক্ষা করতে থাকবো। আমি দেখতে চাই কে ধৈর্য ধারণ করে, আমি দেখতে চাই কে ধৈর্য ধারণ করে, আমি দেখতে চাই হাজার কিছুর পরও কে আমাকে নিয়ে থাকে, আমি সেটা দেখতে চাই। আর যে আমাকে নিয়ে থাকবে হাজার কিছুর পরে এই কথা বলবে, আমার কিচ্ছু লাগবে না, আমার কাউকে লাগবে না, আমার কিচ্ছু দরকার নাই, আমার রব্বুল আলামিন আমার সাথে আছে, আমি রবকে চাই, আমি রবকে চাই, আমি রবকে চাই। রব যা দিয়ে খুশি আমি সেটা নিয়ে খুশি, রব যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি। রব্বে কারীম বলে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। যদি তুমি ধৈর্য ধরে এই কথা খুশি মনে বলতে পারো, আমি রব ঘোষণা দিয়ে দিলাম আজকে থেকে তোর কাউকে লাগবে না, আমি রব তোর সাথী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রব যার সাথী তার আর টেনশন। আর একটু জোরে বলেন না। রব যার সাথী তার কোনো টেনশন। সেজন্যই
ইমাম হুসাইন কারবালার ময়দানে এত কিছুর পরও টেনশন করেন। ওই যে 2 সেকেন্ড 5 সেকেন্ডের যে শান্তিটা পাই, যে প্রাণ বলি নিঃশ্বাসটা নিই, মনে রাখবেন এই এক একটা নিঃশ্বাস হাসরের ময়দানে বড় অভিশাপের পাহাড় হয়ে দাঁড়ায় যাবে। কারণ রব্বে করিম হকুল্লাহ, আল্লাহর হক মাফ করলেও বান্দার হক কখনো মাফ করবে না যতক্ষণ না বান্দা মাফ না করে। একটা হাদিসে পাক সবাই হয়তো জানেন, একটু স্মরণ করিয়ে দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, আচ্ছা বলে তো দেখি সবচেয়ে গরিব কে? কে হবে সবচেয়ে গরিব? সাহাবায়ে কেরাম আপন আপন বক্তব্য পেশ করলেন। নবী বললেন, না, সবচেয়ে গরিব হবে সে ব্যক্তি হাসরের ময়দানে যে জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দানে অনেকগুলা নেক আমল নিয়ে যাবে, তারপরও সে জান্নাতে যেতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য তার যথেষ্ট নেক আমল থাকবে, কিন্তু সে তারপরও জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলা নেক আমল থাকার পরও জান্নাতে যেতে পারবে না, নিশ্চয়ই মাঝখানে কোনো মামেলা আছে, কোন একটা ঝামেলা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মূল বিষয়টা কি? তখন নবী রাহমাতুল্লিল আলামিন জানান দিলেন, হে আমার সাহাবারা শুনো, জান্নাতে যাওয়ার জন্য ঈমানের সাথে ঈমানের পরে অনেকগুলা নেক আমল দরকার। সে জান্নাতে যাওয়ার জন্য ওই ব্যক্তির ঘাটতিতে, ওই ব্যক্তির লাকিচে, ওই ব্যক্তির থলেতে, ওই ব্যক্তির নেক আমলের জায়গায় অনেক নামাজ থাকবে, অনেক রোজা থাকবে, অনেক হজ থাকবে, অনেক যাকাত থাকবে, অনেক দান সদকা থাকবে, অনেক অনেক নেক আমল থাকবে। কিন্তু সে যখন দাঁড়িপাল্লার হিসাবে যাবে, রব্বে করিমের দরবারে একজন বান্দা গিয়ে দাঁড়াই বলবে, ইয়া রব, তোমার দরবারে আমার একটা আপত্তি আছে এই ব্যক্তির ব্যাপারে। রব্বে করিম জিজ্ঞেস করবে, এই ব্যক্তির ব্যাপারে তোমার আপত্তি কি? তখন সেই ব্যক্তি, দুনিয়ার সেই ব্যক্তিটা ওই দিন হাসরের ময়দানে গিয়ে রব্বে করিমের দরবারে বিচার দিয়ে বলবে, ইয়া রব, এই মানুষটা দুনিয়াতে টাকাওয়ালা ছিল, আমি গরিব ছিলাম, যার কারণে সে আমার উপর অত্যাচার করেছে। আমার টাকা ছিল না, কোনো লিঙ্ক ছিল না ভালো, যার কারণে আমি ন্যায় বিচার পাই নাই। তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো সবচাইতে বড় ন্যায় বিচারক, মওলা, তোমার কাছে বিচারটা চাই। এবার রব বলবে, ও যা বলছে কথা কি সত্য? সে বলবে যে আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, কথা সত্য। এবার রব বলে যায়, তুমি তাকে খুশি করো, সে যতক্ষণ খুশি না হবে ততক্ষণ আমি তোমাকে জান্নাত দিব না। বলেন না সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি যার উপর অত্যাচার করেছে তাকে জিজ্ঞেস করবে, ভাই কি দিলে তুই খুশি হবে আমারে বল। কারণ ওই হাসরের ময়দানে টাকা দেওয়ার কোনো সুযোগ, জায়গার পরিবর্তে জায়গা দেওয়ার কোনো সুযোগ, গালির পরিবর্তে গালি দেওয়ার কোনো সুযোগ দিতে হবে খুশি করার জন্য। কি দিবে? খারাপ আমল নাকি নেক আমল? এই নেক আমলটা কিসের জন্য রাখছে? জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে? এবার সেই মানুষটাকে বুঝ দেওয়ার জন্য, শান্তি করার জন্য ওই নেক আমলের থলি থেকে কিছু নামাজ দিয়ে দিবে। আরেকজন এসে বলবে, আল্লাহ, আমার একটা দাবি আছে। কি? বলে যে আল্লাহ, এই মানুষটা অনেকগুলা মানুষের সামনে আমাকে একবার অপমান করেছিল, কিন্তু আমার কোনো কিছু বলার ছিল না, কারণ আমার সাপোর্টে কেউ ছিল না, আমি গরিব ছিলাম, দুনিয়াতে অসহায় ছিলাম, মওলা আমাকে অনেক অপমান করছে, এটার বিচার তোমাকে দিলাম। আল্লাহ পাক বলে যে এবার তারে খুশি কর। এবার কাউকে রোজা দিয়ে দিল, কাউকে নামাজ দিয়ে দিল। আরেকজন এসে বলবে, আল্লাহ, আমাকে সে অনেকভাবে অত্যাচার করে, আমার দলিলটা জাল করে সে নিয়েছে। আল্লাহ, আমার জায়গার মধ্যে সে দখল করেছে, আমার 1 ইঞ্চি জায়গা দখল করেছে। মওলা, আমি অনেক বিচার চেয়েছি, কেউ আমার বিচার করে নাই, পক্ষে তাই নাই। আল্লাহ, তোমার আহকামুল হাকিমিন বিচারটা করে দাও। রব বলবে যে এবার তারা খুশি কর। এইভাবে এক একজন বান্দার হক নিতে 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 তার জান্নাতে যাওয়ার জন্য যত নেক আমল থাকবে সব জিরো হয়ে যাবে। কিন্তু এখনো ওই বিচারকের কাঠগড়ায় নালিশদাতা বন্ধ হবে না, কিন্তু নেকির পাল্লা সব শেষ। আরেকজন এসে বলবে, আল্লাহ, সে আমার নামে গীবত করছে। আল্লাহ পাক বলবে যে তারে খুশি কর। এবার সে বলবে যে আমার তো থলিতে নেকি কিচ্ছু নাই, তো তোমাকে কিভাবে খুশি করব? আল্লাহ পাক বলে যে খুশি কর, কারণ সে খুশি না হলে আমি তোর জান্নাত দিব না। তো কারণ আমি আল্লাহ নিজের হক মাফ করতে পারি, আমার বান্দার কষ্ট পাওয়ার হক আমি কখনো মাফ করব। ইমানদার ভাই, গভীর মনোযোগ। এবার সে বলবে যে ভাই আমাকে মাফ করে দে। বলে যে না, এরকম মাফ চাইলে হবে না, আমার কিছু গুনাহ তুই নিয়ে নে।
কারণ যেহেতু তোর আমাকে দেওয়ার মতো নেকি নাই, তাহলে আমার গুনাহ কিছু নিয়ে নে। এবার 3 বছরের গুনাহ একজনে দিল, 5 বছরের গুনাহ একজনে দিল, 10 বছরের গুনাহ একজনে দিল, দিতে 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 নেকির পাল্লাও শেষ, গুনার পাল্লাও ভারী হয়ে গেল। এবার বিচার নালিশদাতা শেষ হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবে, কি রে, জান্নাতে যাওয়ার জন্য তো নেক আমল নাই কিছু, এবার কি করবি? আল্লাহ, আমার তো কিছু করার নাই। রব বলবে যে, আর কি করবি? নিজের ভুলের দোষ, নিজের কর্ম দোষে সব ভালো জিনিস নষ্ট করে ফেলেছিস। সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলি, আমরা অল্প কামাই, সমস্যা নাই, কারণ আমাদের রব রহমানুর রহিম, বড় দয়াবান। আর একটু জোরে বলেন না, উনি তো এমন দয়াবান, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ পাপী বান্দাকেও কুকুরকে পানি খাওয়ানোর কারণে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি অনেক দয়াবান, আমাদের কল্পনাও নাই এত দয়াবান, আমাদের কল্পনা সীমার বাইরে দয়াবান। কিন্তু তিনি সবচেয়ে খুশি হয় কখন জানেন? যখন কোন বান্দা রবের দিকে তাকিয়ে রবের সৃষ্টিকে ভালোবাসে, রবের সৃষ্টিকে মায়া করে, রবের সৃষ্টির জীবন সহজ করে দেয়, রব্বে কারীম তার জীবনকে সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি অন্যের কোনো দোষের খবর জানেন, তখন দেখবেন মনটা খুব বলতে চায় এই কথাটা অন্য কাউকে বলে দিই। এই মুহূর্তটা যদি আমরা একটু জিহ্বাটাকে কামড় ধরে রেখে দিতে পারি, মুখটা বন্ধ করে, 1000 বছরের গুনাহ কমে যাবে আমাদের। 1000 বছরের গুনাহ কমে যাবে ভাই, শুধু 5টা সেকেন্ড একটু ধৈর্য ধরা লাগতেছে। কখনো খেয়াল করেছেন, এই যে কথা, যত ঝামেলার মূল কি? কথা না? জোরে বলেন না। যত জামিলা, সাংসারিক, পারিবারিক, এই সেই, ইন্টারনাল এক্সটার্নাল, যত জামিলার মূল কি? জবান, কথা। এই কথার কারণে তো সব জামিলা, ঠিক না? ভাই ভাইয়ের দ্বন্দ্ব কিসের জামিলা? স্বামী স্ত্রী জামিলা কিসের জামিলা? কথা। এই কথা বলার জন্য জিহ্বা দরকার আছে না নাই? কখনো কি আমরা ভেবে দেখেছি এই বলার জন্য জিহ্বা, যেটা, এই জিহ্বাটাকে আল্লাহ রেখেছেন তো রেখেছেন কোথায়? এতগুলা দাঁতের মাধ্যমে, এতগুলা দাঁতের মধ্যে, এতগুলা দাঁতের মধ্যে, যেন সিংহের সামনে হরিণ, শত শত সিংহের সামনে হরিণ যেমন, এতগুলা দাঁতের মাঝখানে সে কথা বলা জিহ্বা রেখেছেন। মাঝে মধ্যে অসতর্কতা বশত যদি দাঁতের মধ্যে একটু জিহ্বায় কামড় লাগে, কত ব্যথা লাগে, ঠিক না? আল্লাহ, তুমি এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বা দিলা কেন? রব্বে কারীম বলে, তুমি যেরকম এতগুলা আক্রমণাত্মক দাঁতের মধ্যে জিহ্বাটাকে বাঁচাই চলো, এই জিহ্বার ব্যবহারও তুমি সেইভাবে করিও যেন আমার কোনো বান্দার সম্মানে আঘাত না আসে, মনের মধ্যে আঘাত না আসে। বলেন না সুবহানাল্লাহ। মেরাজের রজনীর একটা হাদিস বলে আমি শেষ করছি, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। মেরাজের রজনীতে আল্লাহর সাথে নবীজির যত প্রকার কথা হয়েছে, যত রকমের কথা হয়েছে, তার মধ্যে একটি কথা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। সেটা কি? রব্বে কারীম নবী রাহমাতুল লিল আলামিনকে বলেছেন, আপনার কোন উম্মত, আমি রবের কোন বান্দা যদি আমার দিকে তাকিয়ে আমাকে খুশি করার জন্য কোন বাঙ্গা মনওয়ালার বান্দার মন যদি জোড়া লাগাই দিতে পারে, কান্না মুখে যদি হাসি ফুটাইতে পারে, এইটা যদি আমার দরবারে পছন্দ হয়, ওই একটা আমলের কারণে আমি আল্লাহ দয়া করে তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমি সবসময় বলি, বলার চেষ্টা করি, সামনের জন যেই হোক আল্লাহর বান্দা হিসেবে মূল্যায়ন করার চেষ্টা করুন। সে আপনার স্ত্রী হোক, আপনার স্বামী হোক, আপনার ভাই হোক, আপনার বোন হোক, যে হোক, আমরা চিন্তা করব সে কার বান্দা। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রুর দেওয়া কিছু জিনিস নেওয়ার দরকার। এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন এগুলা কার। হিংসা কার? একটু জোরে বলেন হিংসা কার। আর একটু জোরে বলেন হিংসা কার। অহংকার কার? লোভ কার? রাগ কার? বিদ্বেষ কার? ঠেলাঠেলি কার? গুতাগুতি কার? পিন লাগাই দেওয়া কার? সুদ খাওয়া কার? ঘুষ খাওয়া কার? নামাজ না পড়া কার? মুরব্বীর সাথে বেয়াদবি করা কার? মা বাবার সাথে বেয়াদবি করা কার? মা বাবাকে কষ্ট দেওয়া কার? ইফটিজিং করা কার? পরকিয়া করা কার? গান বাজনা করা, অনুষ্ঠানে ইসলামিক কাজকর্ম করা কার? এগুলো সবগুলা কার? শয়তান। শয়তান যদি দেয় আমাদের নেওয়ার দরকার নেই। তো যেহেতু আমরা মানুষ, আমাদের তো ভুল হবেই,
আমি সেজন্য সবার কাছে অনুরোধ করবো, হ্যাঁ, একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাসে হবে না, আমরা যেন একটা একটা থেকে অন্তত বাঁচার চেষ্টা করি। পরিপূর্ণ না পারলেও সমস্যা নাই, চেষ্টা যদি করি রবের দরবারে গিয়ে এতটুকু বলতে পারবো, মাওলা বুঝ হওয়ার পর থেকে আমি শয়তানের প্রোডাক্ট থেকে দূরে থাকার চেষ্টা করেছি মাওলা। আল্লাহ চাহে তো ওইটার উপর খুশি হয়েও আমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের এই মাহফিল থেকে ভাইয়া প্লিজ, সবার কাছে আমার একটা আবদার, যদি ভালো হওয়ার ইচ্ছা থাকে নামাজের সাথে বন্ধুত্ব করতে হবে। নামাজটা কি করে জানেন? নামাজ ভিতরে একটা পবিত্রতা ভাব আনে, ভালো কাজ করার জন্য একটা উৎসাহ নিয়ে আসে। কথা বলেন ঠিক কি না? এই নামাজের সাথে বন্ধুত্ব রাখবেন, নামাজের সাথে কন্টিনিউ ভাবে লেগে থাকবেন। ফরজের পাশাপাশি সুন্নত তো আছেই, নফলের পড়ার চেষ্টা করবেন। এটা আপনার আমার আত্মাকে, ভিতরটাকে আরো বেশি জায়গায় তুলবে। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আপনারা সবাই সুন্দরভাবে বসবেন, থাকবেন, মাহফিলের সৌন্দর্যভাবে রক্ষা করবেন। একটি কথা বলি, এই আফজল তালুকদার বাড়ি একতা সংঘের একটা কমিটি আছে না? একটু বলেন না, এই কমিটির মধ্যে কিছু ছেলেরা আছে না? এই ছেলেরা কি আপনাদের কি বাহিরের মানুষ না ঘরের মানুষ? একটা আয়োজন করলে ইচ্ছাই অনিচ্ছাই অনেক সময় ভুলভ্রান্তি হতে বলেন না পারে। প্রথম যখন শুরু হয়েছে তখনের পরিবেশ আর এখনের পরিবেশ কি এক? তো যে কোনো কিছুর মধ্যে 19-20 হতে পারে। আমরা যেন ভুলটাকে বদনাম হিসেবে না দেখে উৎসাহ দিয়ে ভুল সূত্রে দেওয়ার চেষ্টা করব। কথা বলেন ঠিক কি না? যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।